মিশালি মাছ রান্না করব। মিশালি মাছ বলতে চিংড়ি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, গোসি মাছ, আরও হচ্ছে পোনা মাছ আছে কয়েকটা। তো সব মাছগুলো আজকে একসাথে হাতে মেখে রান্না করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, তারপর মশলা দিয়েছি, তেল, লবণ, হলুদ, যা যাবতীয় লাগে সব কিছু দিয়ে হাত দিয়ে এভাবে মেখে রান্না বসিয়ে দিয়েছি। এভাবে মাছ হাতে মেখে রান্না করলে অনেক মজা লাগে, বিশেষ করে এরকম মিশালি মাছ, নদীর মাছ। চিংড়ি মাছগুলো দেখতে সুন্দর হয়েছে। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। তো ভাজিটা অনেক মজা হয়েছিল। ভাজিটা প্রায় হয়ে আসছে, একটু পোড়া পোড়া করেছি। এগুলো নদীর মাছ ছিল। নদীর মাছ সব সময় পাওয়া যায় না আর সব সময় খাওয়াও হয় না, তবে সেদিন নদীর মাছ পেয়েছিল, অনেকগুলো মাছ নিয়ে আসছিল। আমি আবার কেটে বেছে ঈদের আগে ফ্রিজে রেখে বাসায় গিয়েছিলাম। এসে এখন সেই মাছে রান্না করতেছি। বাড়িতে যাওয়ার সময় তো খুব আনন্দ লাগে, ভালো লাগে যে বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে, কত মজা হবে, কত খাওয়া দাওয়া হবে, ঘোরাঘুরি হবে। কিন্তু যখন আবার চলে আসি তখন তো খুব খারাপ লাগে, সবার কথা মনে পড়ে। শুধু কি আমার ক্ষেত্রে তাই? সবার ক্ষেত্রে তাই, সবারই এরকম লাগে। তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তো বাড়ি থেকে চলে আসছি, বাড়ির মানুষরাও আমাদের কথা বলতেছে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে আমি আলু একটু কেটে নিয়েছি, ভাবছি যে ডিম দিয়ে এটা ভাজি করব। তো সব মশলা দিয়ে দিলাম এক এক করে। এখন এটা মেখে চেকে একটু পানি দিয়ে তারপর রান্না বসিয়ে দিব। মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, খেতে হবে, রান্না করতে হবে, তাই রান্না করছি। তো একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো আমি একটু শুটকি ভর্তা করে নিয়েছি আগে, সেটা অবশ্য দেখানো হয়নি। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে শুটকি ভেজে মেখে নিয়েছি। তো সেটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি। তারপর চিংড়ি মাছের তরকারিটা খুব ভালো হয়েছিল, সেটা দিয়েও ভাত খেয়ে নিয়েছি। এদিকে আমার আলু আর ডিম দিয়ে ভাজি তরকারিটা হয়ে গেছে। এভাবে কে কে খায় জানি না, তো আমরা তো এভাবে ডিম দিয়ে আলু ভাজি খেয়ে থাকি। খুব মজা হয়েছিল অবশ্য। আমার মুখে রুচি না থাকলে, মাথা ব্যথা যদি হয়, তাহলে এভাবে ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খেলে মাথা ব্যথাটাও ভালো হয়, আবার মুখে রুচি চলে আসে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।